ইতিহাসের ভাগবদলে কিছু মানুষ পৃথিবীতে আসে জন্মস্রোতে দাগ কেটে যাওয়ার জন্য। ওসমান হাদি ছিলেন সেই বিরল প্রজাতির, সেই রেয়ার পার্সোনালিটি লোকটা রাজনৈতিক হিপোক্রেসি আর সামাজিক ডিপ কালচারাল করাপশনের মূলে কুঠারাঘাত করতে চেয়েছিলেন। যিনি জানতেন গড়পড়তা 50 বছর বাঁচার চেয়ে 5 বছরের অর্থবহ জীবন অনেক বেশি শক্তিশালী। চোখের সামনে ভেসে ওঠে হাসি মুখের এক নির্ভীক তরুণের মুখ। ভিশনারি চিন্তাধারার মানুষটা হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করার স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের, যেখানে মানুষ অনৈতিক সুবিধার আশায় নয়, যোগ্যতার বিচারে ভোট দেবে। কোনো রাজনৈতিক দলের স্তুতি গাইতেন না, ইতিহাসের ক্রুশাল সব ট্রুথ তুলে ধরতেন। এই বোল্ডনেস তাকে আর সবার থেকে আলাদা করেছিল। আমাদের সমাজের গভীরে গেড়ে বসা সাংস্কৃতিক দুর্নীতির শেকড় তিনি উপড়ে ফেলতে চেয়েছিলেন। ওসমান হাদি খুব ভালো করেই জানতেন আমাদের দেশের মানুষের সাইকোলজি। তিনি দুঃখ করে বলতেন, আমরা কালচারালি এতটাই করাপ্টেড যে একজন অনেস্ট মানুষকে ভোট দিতে ভয় পাই, কারণ আমরা জানি একজন সৎ মানুষ আমাদের জন্য কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ বা অবৈধ তদবির করবে না। তিনি চেয়েছিলেন মানুষের এই টক্সিক মাইন্ডসেট চেঞ্জ করতে। স্বপ্ন দেখতেন নাগরিকেরা ভোট দেবে শুধু মেরিট দেখে, কোনো পার্সোনাল গেইন বা অনৈতিক সুবিধার প্রত্যাশা না করে। তিনি বুঝেছিলেন যেদিন তদবির আর দুর্নীতির সংস্কৃতি বন্ধ হবে, সেদিন সাধারণ মানুষের অধিকার আদায়ে আর কারোর দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এরকম ভীষণের লোকটাকে এভাবে মেরে ফেলতে হলো, যে লোকটা স্বপ্ন দেখত অন্যায়ের বিরুদ্ধে হওয়া একটা তুমুল মিছিলে কোনো একটা বুলেট এসে বুকটা বিদ্ধ করে দিবে তার, আর তিনি হাসতে হাসতে শহীদ হয়ে যাবেন। তিনি জানতেন সত্যের পথে হাঁটলে বুলেট অবধারিত, আর সেই বুলেটকেই তিনি জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে মনে করতেন। সংসদে গিয়ে 299 জন এমপির জান বের করে ফেলা কিংবা চাঁদাবাজদের নাম ধরে ধরে প্রকাশ করার যে হুঙ্কার তিনি দিয়েছিলেন, তা ঘুরে ধরা সিস্টেমের বিরুদ্ধে এক সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। যখন নিজেকে ভোট ভিক্ষুক বলতেন, আদতে অহংকার পুঁজিপতিদের গালে সজোরে চড় মারতেন। ভিক্ষুকের পাশে দাঁড়িয়ে ভোট চাওয়ার ঘোষণা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ক্ষমতা নয়, জনমানুষের ভালোবাসাই তার একমাত্র লক্ষ্য। সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সেই সব এক্সটর্শনিস্ট আর দখলবাজদের নাম এক্সপোজ করার কথা বলেছিলেন, যারা বছরের পর বছর সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। বিপ্লব মানে শুধু স্লোগান নয়, বিপ্লব মানে নিজের ভেতরকার আবেগকে সঠিক পথে পরিচালিত করা। অন্যায় দেখে চুপ থাকা মানেই সেই অন্যায়ের অংশীদার হওয়া। এনসিপির ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কিংবা উপদেষ্টার আবেগী নাটকের সমালোচনা, ডোন্ট কেয়ার ভঙ্গিমায় এরকম কথা সবার মুখ দিয়ে বেরোয় না। যারা পারে তাদের নাম ওসমান হাদি। ওসমান হাদির কাছে মৃত্যু ছিল তুচ্ছ। মৃত্যু নিয়ে তার কোনো ফোবিয়া ছিল না। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। তাই ময়লা পানি বা বুলেটের ভয় তাকে কখনো দমাতে পারেনি। লড়াইয়ের যে মশাল জ্বালিয়ে দিয়ে গেছেন তা নিভে যাওয়ার নয়। তার ভাষায় তিনি না থাকলে তার সন্তান লড়বে, তার প্রজন্মের পর প্রজন্ম লড়বে। প্রচন্ড মেধাবী মানুষটা শিখিয়ে গেছেন, আমরা তো মায়ের উদর হতে এই পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের জন্য। লেগাসি অফ রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে। একজন প্রতিবাদী মানুষ যখন লড়াই করে, তখন সে আর সাধারণ কোনো ইন্ডিভিজুয়াল থাকে না, একটা সিম্বল হয়ে ওঠে ইনফ্লুয়েন্সিং দ্য জেনারেশন। তাদের স্যাক্রিফাইস পরবর্তী প্রজন্মের জন্য একটা স্পার্ক তৈরি করে। এই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড রাখা মানুষগুলো কোনোদিন সারেন্ডার করতে জানে না। তাদের এই জেদ বা প্যাশনই তাদের ইতিহাসের পাতায় পার্মানেন্টলি খোদাই করে দেয়। আপনি একটা মানুষ শুট করতে পারেন, কিন্তু তার ভিশনকে কখনো মার্ডার করতে পারবেন না। আইডিয়াস আর অলওয়েজ বুলেট প্রুফ। আসলে যারা সত্যিকারের বিপ্লবী, তাদের কাছে মৃত্যু কোনো এন্ড নয়, একটা লেজেন্ডারি বিগিনিং। ফিজিক্যালি অ্যাবসেন্ট থাকলেও প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে ওঠা আওয়াজে তারা প্রেজেন্ট থাকে। একজন বিপ্লবীর রক্ত যখন মাটিতে পড়ে, তখন সেখান থেকে হাজারো নতুন রেভলিউশনারি জন্ম নেয়। রেস্ট ইন পিস ওসমান হাদি। আপনি বেঁচে থাকবেন আমাদের প্রতিটা স্লোগানে, প্রতিটা প্রতিবাদে।